ভাই, এই যে লন আপনার মুরগি। ভাই কয় টাকা বিল হইছে? ভাই আপনার বেশি না, 2 কেজি মুরগি তো 420 টাকা আইছে। আচ্ছা দিতাছি ভাই, এই যে লোন টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, আবার আসবেন। ঠিক আছে ভাই। ভাই আমার একটা শুরু থেকে মুরগি দিয়েন তো। ভাই একবারে কাটতে কুটতে দিয়েন। মুরগি নিবেন? আচ্ছা ঠিক আছে, দিতাছি। ভাই, এই যে লন আপনার মুরগি। দেন ভাই, এই লন ভাই টাকা। 50 টাকা দিলেন? আচ্ছা ঠিক আছে, বাকি টাকা দেন। আপনার দাম আইছে হলো 350 টাকা। ভাই আমার কাছে তো আর টাকা নাই, এই মাত্র বাঙ্গারি বেচে আইছি, 50টা টাকা পাইছি। এই 50 টাকা দিয়ে আপনার মুরগিটা লইলাম। টাকা নাই মানি? এই মেয়ে, আপনি কি আমার সাথে ফাজলামি করতেছেন? মুরগির দাম হয়েছে 350 টাকা, আর আপনি 50 টাকা দিয়ে কইতেছেন আমার কাছে আর টাকা নাই। দেখেন, মুরগি সব টাকাই দিতে হইব, আর না হয় এই মুরগি দিতাম না। আর তাছাড়া আপনি এই মুরগি কাটাইলেন কে? একবার তো জিজ্ঞেস করা উচিত ছিল এই মুরগির দাম কত। ভাই আমি বুঝতে পারি নাই মুরগি যে এত টাকা বিলে দেবো, আমার কাছে আছে 50 টাকা, এই 50 টাকাই দিছি। আচ্ছা ঠিক আছে ভাই, পরে আইসা আপনার টাকাটা দেওয়া মনে। ওই মেয়া, পড়াইসে দিবেন মানি? আপনি কি আমার পুরানো আত্মীয় লাগেন নাকি আমার ভাই লাগেন যে আপনি পড়াইসে টাকা দিয়ে দেবেন? আপনার চিনি না জানি না, আপনি কইতেছেন পড়াইসে টাকা দেবো। দেখেন, মুরগি সব টাকাই দিয়ে যাইতে হইব। ভাই বিশ্বাস করেন, সত্যি আমার কাছে টাকা নাই। টাকা থাকলে তো আমি দিয়ে যাইতাম। বুঝছি, আপনার এই তেল পড়ার কথায় আমার কাজ হইতো না। দেন মুরগি দেন। শোনেন, টাকা দিয়ে তারপরে মুরগি নেবেন, তার আগে মুরগি দিতে পারবো না। আর এই যে লোন আপনার 50 টাকা, না 50 টাকাও দিব না। আপনি যে মুরগিটা কাটাইছেন তার বিনিময়ে 50 টাকা নিলাম। যান, এখন সোজা যান। ভাই হয়েছে কি, ঈদ গেছে আজ 3 দিন হইলো, কিন্তু আমার মায়াটাকে এক টুকরা গুস্তু খাওয়াইতে পারি নাই। পাশের বাসায় হেরা গুস্তু পাকাইছে, আমার মায়াটারে দেখা দেখা খায়। আমার মায়াটা খুব কষ্ট পাইছে, তাই মেয়েটা আমাকে কইলো, আব্বু আমাকে একটু গুস্তু খাওয়াও না। তাই আর কি ভাই, এই বাঙ্গারি বেচে 50 টাকা পাইছি, এই জন্য আপনাকে চাইলাম একটা মুরগি নেওয়ার জন্য। ভাই আমার মেয়েটা 3 দিন ধরে কইতেছে, বাবা আমাকে একটু গুস্তুতে ভাত খাওয়াইবা। ভাই আমি বাবা হয়ে মেয়েটার কষ্ট সহ্য করতে পারি নাই, তাই আমি সকাল থেকে বাঙ্গারি ঢুকাইতে নামছি। বাঙ্গারি ঢুকাইয়া সারাদিনে 50 টাকা পাইছি। 50 টাকা দিয়ে আপনার কাছে আইছিলাম মুরগি নিতে। ভাই আপনি আমার খালি হাতে ফিরেন না, দয়া করে দেন না 50 টাকা দিয়ে মুরগিটা। আহারে, ভাইটার কথা শুনে সত্যি আমার অনেক খারাপ লাগতেছে। তার মেয়ে নাকি মুরগি খাওয়ার জন্য তার কাছে আবদার করছে। সে গরিব বলে মনে হয় কিনে খাইতে পারে নাই। আচ্ছা ঠিক আছে, এই রোজায় তো আমি ভালোই বিক্রি করলাম। আমি না হয় একটা মুরগি ভাইটাকে দিয়ে দিই, সে তার মেয়ের ইচ্ছেটাও পূরণ করতে পারবে। ভাই, এই যে লন, এই মুরগিটা আপনি নিয়ে যান। আর সত্যি কথা বলতে, আপনার কথাগুলো শুনে আমার অনেক খারাপ লাগছে। তবে এই মুরগি আপনার জন্য দিনে, এই মুরগিটা দিছি আপনার মেয়ের জন্য। বাসায় গিয়ে ভালো করে পাকায়া তারপর আপনার মেয়েকে খাওয়াবেন। ও, আর একটা কাজ করেন, এই যে 50 টাকা দিছেন আমারে, এই 50 টাকাও রাখেন। এই 50 টাকা দিয়া মশলাপাতি কিনে নিয়ে যাইবেন। ভাই আমি আপনাকে ধন্যবাদ দিব না, তবে আপনার জন্য দোয়া করব, আপনার জন্য আজকে আমার মেয়েটা মুরগির ঘুষ দিয়ে ভাত খাইতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি এখন যান। আপনার সামান্য একটু সাহায্যতে একটা পরিবারে হাসি ফুটবে। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।